গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো ভাবলাম যে অনেক দিন ঘরের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম যতটা সম্ভব তোমাদের সাথে একটু টুকটাক কাজবাজ শেয়ার করি। আর আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো সন্ধ্যেবেলা মেলা দেখতে যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো বন্ধুরা, আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আর কেমন লাগছে ভিডিওটা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি ভিডিওটা দেখতে দেখতে লাইকটা দিয়ে দাও। আমরা সকাল সকালই উঠে পড়ি ঘুম থেকে মা ছেলে, কারণ অঙ্কুশকে টিউশন পড়াতে আসবে ম্যাম। তো পড়াতে আসার আগে তো অঙ্কুশকে ফ্রেশ হতেই হবে, আর আমাকেও বাসি ঘর দুয়ার একটু ঝাড়ু দিয়ে নিতে হবে। বাসি ঘরে এসে বসবে একটা কেমনই লাগে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি উঠে পড়ি, ঘর দুয়ার ঝাড়ু মোছা দিয়ে দিই, তারপরে ম্যাডাম চলে আসে। তো দেখো আমার সকালের মোটামুটি কাজ টুকটাক সারা হয়ে গেছে। তো ম্যাম চলে এসেছে পড়াতে, সেই জন্য চা বসিয়ে দিয়েছি। আর আমার একটু গলাটা ব্যথা করছে, আর ম্যামও বললো গলা ব্যথা করছে আদা চা করতে। তো সেই জন্য একটু তুলসী পাতা আর আদা আর ধন্বন্তরি পাতা দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। তো চা হয়ে গেছে, দেখো এটা ম্যামকে দিয়ে আসি। আর তারপরে দেখো আমারও চা নিয়ে নিয়েছি, ধোঁয়া ওঠা চা, একটু বসে বসে চাটা খেয়ে নিই, তারপর বাকি কাজ সারবো। কারণ গলাটা প্রচণ্ডই ব্যথা করছে, অসুবিধা হচ্ছে গলাটায়। চা খাওয়ার তো কেউ সঙ্গী নেই, আমি একা একাই খাচ্ছি, কারণ অঙ্কুশ চলে গেছে পড়তে, আর থাকি তো মা ছেলে। তো আর কেই বা থাকবে বলো, সেই জন্য আমি একা বসে বসে চা খেয়ে নিচ্ছি। তারপরে যেতে হবে বাজারে, আর বাজার থেকে এসে আবার রান্নাবান্না করতে হবে, অঙ্কুশ যাবে স্কুলে। তো সেই জন্য চা খেয়ে ঝটপট চলে আসলাম বাজারে। বাজারে এসে একটু ভিডিওটা করতে কেমনই যেন লাগছিল, লজ্জা লজ্জা। তো তবুও আমি একটু ফোনটা লুকিয়ে ছুপিয়ে একটু ভিডিও করেছি। গ্রামগঞ্জের ব্যাপার বুঝতেই পারছো, তো কেউ যদি দেখে বাজারে গিয়ে ভিডিও করছি, লোক তো হাসাহাসি করবেই, তারপর আমাকে বলবে পাগল। তো দেখো, যাই হোক, আলুর দোকানে চলে এসেছি। এখানে আলু পেঁয়াজ নেব, আর আলু পেঁয়াজের কি দাম বেড়েছে যেন আগুন। তারপর চলে এসেছি দেখো সবজির দোকানে। এখান থেকে পটল, টমেটো আর কুমড়ো নিয়েছি। তারপরে এসেছি এখানে ফলের দোকানে। এই যে ছোট ছোট আপেলগুলো, এই ছোট ছোট আপেলগুলো অঙ্কুশ খেতে খুব পছন্দ করে, আর আমারও ভালো লাগে। একটা নিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, কিন্তু বড় আপেলগুলো যেন খেতে ইচ্ছে করে না, অনেকক্ষণ টাইম লাগে, সেগুলোও বিরক্ত লাগে। তারপর দেখো আমি যাচ্ছি এখন মাছের দোকানের দিকে। মাছ বাজারে তো প্রচুরই ভিড় হয়, কিন্তু আমি সকাল সকাল এসেছি তো সেই জন্য খালি খালি। মাছ বাজার কেন, পুরো বাজারটাই ভিড় হয়। আমাদের রাস্তার ওপরে বাজার বসে, তো গাড়ি প্রচুর জাম হয়ে যায়, কত গাড়ি দাঁড়িয়ে থাকে, অনেক দেরি করে তারপর গাড়ি ছাড়ে। কিন্তু আমি সকাল সকাল এসেছি, আর এই সকালে সব অফিসাররা যারা চাকরি বাকরি করে তারাই বাজার করতে এসেছে, কারণ অফিস টাইমে তাদের বেরোতে হবে। আর আমার ছেলে যাবে স্কুলে, সেই জন্য সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি বাজার করতে। তো দেখো মাছ নিয়ে চলে এসেছি, মাছটা দেখানো হয়নি কি নিলাম, বাটা মাছ নিয়েছি। আমার ছেলে বাটা মাছ ছাড়া কোনো মাছই খায় না, পুঁই শাক নিলাম দেখতেই পেলে। তারপর চলে এসেছি বিস্কুটের দোকানে, বেকারির বিস্কুট নেব, কারণ চা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তারপর টুকটাক বাজার করেছিলাম, আর কি কি নিলাম ভুলে গেছি। ফুলকপি আর কি কি নিলাম, টমেটো কিছু কিছু নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তারপর চলে এসেছি ঘরে, কারণ প্রচুর তাড়াহুড়োর মধ্যে আছি, বুঝতেই পারছো 10টার আগে আমাকে সব কমপ্লিট করতে হবে। তো এখানে মাছ কাটতে বসে গেছি, যেটা আমার খুব বিরক্তের কাজ। আমার একদম ভালো লাগে না মাছ কাটতে, কিন্তু আজকে মাছ কেটে দিল না, কারণ একটু ভিড় ছিল যার কাছ থেকে মাছ নিয়েছি। তো আমাকে বাড়ি এসে মাছ কাটতে বসতে হলো, কি আর করা যাবে, মাছ না হলে আমি বেশিরভাগটা কেটেই নিয়ে আসি। তারপর দেখো স্নান করে নিয়েছি, মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। স্নান করে এখন ঠাকুরে ধূপ দেখিয়ে নিচ্ছি। আর অঙ্কুশের তো ছুটি হয়ে গেছে, অঙ্কুশ এখন সাইকেল চালাচ্ছে, আমারও একটু দেরি হয়ে গেছে আজকে। আর রান্না এখনও বসেইনি, আমার কিছু জামা কাপড় কাচারও ছিল, তো কাচাকুচি করেছি, তারপর স্নান করলাম, তো একটু দেরি হয়ে গেছে। কি আর করা যাবে, ঝটপট একটু রান্না করে নিতে হবে, কারণ অঙ্কুশকে একটু ভাত না খাইয়ে পাঠালে অনেকটা দেরি হয়। আর স্কুলেও ভাত খাওয়ায়, মিড ডে মিল, স্কুলের স্যারেরাও বকে, খেতে বলে, কিন্তু ও খেতে চায় না। আবার মাঝে মাঝে খায়, যেদিন ডিমের ঝোল হয়, সয়াবিনের ঝোল হয়, ও তো সবজি খেতে চায় না, সেই জন্য স্কুলে খেতে চায় না যেদিন সবজি ভাত হয়। তো যাই হোক, আমি একটু খাইয়ে পাঠাই, আর টিফিন দিয়ে রাখি বিস্কিট বা কেক। তো যদি না ভাত খায় স্কুলে, তাহলে সেদিন খেয়ে নেয়। তারপর দেখো আমি কাচাকুচি করেছিলাম বললাম, তো সব জামা কাপড় নিয়ে দিদিদের ছাদে চলে এসেছি, কারণ আমাদের নিচে একদমই রোদ লাগে না,
তো এখানে একটু জামা কাপড়গুলো মেলে দিই, কারণ এখন শীতের রোদ তো বেশিক্ষণ থাকে না, তো সেই জন্য মেলে দিয়ে তারপর রান্নাটা বসাবো। ভাত বসিয়ে দিয়ে এসেছি, তো সবজিগুলো করে নেব গিয়ে। সবজি বেশি কিছু করব না, ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল করব, আর একটা কি করা যায় দেখা যাক। জামা কাপড় রোজের রোজ যেগুলো থাকে সেগুলো নিচেই শুকনো করে নিই, কিন্তু আজকে বেডশিটটা চেঞ্জ করেছি, অনেকগুলোই হয়ে গেছে, তো সেই জন্য একটু ছাদে চলে আসলাম। তারপর দেখো নিচে চলে এসেছি আর বেসন গুলিয়ে নিয়েছি। একটু ফুলকপি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু বেসনের বড়া করে নেব, আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করে নেব, তাহলেই হয়ে যাবে আজকের মতো খাওয়া মোটামুটি দুপুরের। কারণ অঙ্কুশকে একটু খাইয়ে পাঠিয়ে দেবো, আর দ্বিতীয়বার আমাকে রান্না করতেও ভালো লাগে না একার জন্য, তো যা করি ওই একবারেই করে নিই, তারপরে রাতেরটা রাতের। তো বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো ভাজা করে নিচ্ছি। আজকে একদমই টাইম নেই, সেই জন্য তাড়াহুড়ো করে একটা সবজি ভাতই করব, বেশি কিছু করব না। রাতে তো রুটি খাওয়া হয়, তো রুটির জন্য কিছু একটা বানাতে হবে, তার আগে ভাতের জোগাড়টা করে নিই। তো এই দেখো ফুলকপির সবজি হয়ে গেছে, আর দুটো বাটা মাছ ঝোলে দিয়েছি, তিনটে ভাজা রেখে দিয়েছি, কারণ অঙ্কুশের মন কখন কি বলে, ও ঝোলের খুব একটা খেতে পছন্দ করে না, সেই জন্য ভাজাও রেখেছি। ওর একটু ঝাল করে দিলে ভালো হয়, কিন্তু এখন আর অত টাইম নেই। তো দেখো অঙ্কুশের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওই ফুলকপির বড়া দিয়ে মাছ ভাজা আর ফুলকপির ঝোল দিয়ে দিচ্ছি, তারপর ওকে তুলে। তো অঙ্কুশকে এখন রেডি করিয়ে বাসে তুলতে যাচ্ছি। তো বাসে উঠিয়ে বাড়ি ফিরে এসে এই বাসনগুলো ধুয়ে নিয়েছি। তার আগে রাতের জন্য পটল কেটে রেখেছিলাম, পটলের সবজিটা করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, একটু শুয়েছিলাম, তারপর উঠে একটু কলাই আলু সেদ্ধ করতে দিয়েছি সন্ধেবেলা মুড়ি খাওয়ার জন্য। সারাদিন আর কি করি, কিছুই নয়, ফোন ঘাঁটি, একটু টিভি দেখি, শোয়া বসা ঘোরাফেরা এরকম করেই কেটে গেছে। তারপর দেখো একবারে সন্ধেবেলা চলে এসেছি, সন্ধে দেখাচ্ছি এখন। তো সন্ধে দেখিয়ে নিচ্ছি, এখন একটু ধুনো দিয়ে দিচ্ছি সন্ধে দেখিয়ে। আর এই দেখো আমাদের টুনি ল্যাম্পগুলো জ্বালিয়েই রেখেছি, ওপরে ঝুলছিল, সেখান থেকে নামিয়ে এনে আবার নিচে ঝুলিয়ে দিয়েছি, কারণ এমনি এমনি খারাপ হয়ে যায়, পরের বছর আর জ্বলবে না, সেই জন্য জ্বালিয়েই রেখে দিয়েছি, যদিন জলে জ্বলবে, না হলে পরের বছর জ্বালতে গেলে দেখবো একবারেই বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য জ্বালিয়েই রেখে দিয়েছি। তারপর দেখো আমরা সন্ধ্যা দেখিয়ে মুড়ি খেয়েছিলাম, মা ছেলে, ওই যে বিকেলে কলাই সিদ্ধ করেছিলাম, তারপর খেয়ে চলে এসেছি রুটি করার জন্য। আর একটু তাড়াতাড়ি এসেছি, কারণ মেলা দেখতে যাবে সকালে বলেছিলাম, তো মেলা দেখতে যাবো বলে রুটিটা বানিয়ে রেখেই যাব, তো সেই জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আর তরকারিটা দুপুরেই করে নিয়েছিলাম, রুটিটা বানিয়ে নিলেই হবে। আর অঙ্কুশ এখন পড়তে বসেছি, তো ওর পড়া হয়ে গেলে তারপরে আমরা মেলায় যাব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাদের এখানকার মেলা তোমাদেরকে দেখাবো। আর যারা যারা আশেপাশে আছো চলে এসো তাড়াতাড়ি আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে। রুটিগুলো তাড়াতাড়ি করে নিই, তারপর অঙ্কুশের পড়া হয়ে গেলেই মেলা দেখতে যাব। আর যখন অঙ্কুশকে সকালে বাসে তুলতে গিয়েছিলাম তখন জিলিপি নিয়ে এসেছিলাম, তো সন্ধেবেলা মা ছেলেতে খেয়েছি।
তো সেটাও আছে, যদি খেতে চাই খাবে, আর না হলে ডিম ভেজে দেবো রুটি খাওয়ার সময়। আর এই দেখো পটলের সবজিটা করে রেখেছিলাম দুপুরে, আর এই যে কয়েকটা জিলিপি এখনও আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ রাস্তায় লাইট দিয়েছে অনেক রকম। তো আমরা মা ছেলেই যাচ্ছি, কারণ সবাই কাকিমা দিদিদের বাড়িতে কুটুম এসেছে, মানে আরও যারা রয়েছে তারা সব পরে যাবে, কারণ তারা আজকে যাত্রা দেখবে। আর আমার যাত্রা দেখতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য শুধু আর রাত করলাম না, তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি। কারণ ওই যে সকালে বললাম গলাটা ব্যথা, গলাটার ভীষণ অসুবিধা হচ্ছে, ঠান্ডা লেগেছে। সেই জন্য এখন তো ভালোই ঠান্ডা মোটামুটি পড়ে গেছে, কুয়াশা হচ্ছে। তো সেই জন্য আর বেশি রাত করলাম না, তাড়াতাড়ি চলে আসলাম ঠাকুর দেখতে। আমরা এখানে ঠাকুর দেখতে চলে এসেছি, আর ঠাকুরের কাছ থেকে তারপরে যাব মেলায়। আর মেলাটা হয়েছে স্কুল মাঠে। তো আমাদের এখানে ঠাকুর আর প্যান্ডেল কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ঠাকুর দেখা তো হয়ে গেল, তো এখন আমরা ঠাকুর দেখে প্যান্ডেল থেকে বেরিয়ে মেলা মাঠের দিকে যাচ্ছি মেলা দেখতে। তো চলো তোমরাও আমাদের সাথে মেলা দেখতে। আর আমরা প্রথম দিনই মেলাতে চলে এসেছি, মেলা দেখতে খুব একটা ভিড়ভাড়টা দেখতে পাচ্ছি না। তো দেখা যাক কী কী দোকান বসেছে, তবে মেলা মানেই সব জায়গায় একই দোকানপাট বসে। তো তোমরাও দেখতে থাকো, আর কিছু বলছি না। তো এখান থেকে দেখো আমরা একটা টিফিন কৌটার মতো একটা কৌটা নেব। কৌটাটা আমার খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য ভাবলাম নিই। আর 100 টাকা এই বাসনপত্র, মানে যত বাসন রয়েছে এগুলো সব 100 টাকা। তো বাসনের দিকে খুব একটা নজর যায়নি, কারণ বাসনের তো অভাব নেই ঘরে। তো এখানে আমার এই কৌটাটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই কৌটাটা নিয়েছি, খুব ছোটও না আর খুব যে বড় তাও না, বেশ আমার ভালো লাগছে। তারপর দেখো বন্ধুরা, অঙ্কুশ নিচ্ছে একটা জলের বোতল। ও যত মেলায় যাবে ওর কিছু আবদার নেই, ও একটা করে জলের বোতল নেবে। এখানেও নিয়েছে একটা জলের বোতল। তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। একটু মেলায় এসেছি, খাবো না সেটা কী করে হয়। তো সেই জন্য এখন এখানে ভেলপুরি খাবো। তো ভেলপুরি মা ছেলেতে 1 প্লেটই খাবো, তারপর আরও তো অন্য কিছু খেতে হবে, তাই না? তো ভেলপুরি খেয়ে আবার চলে এসেছি মোমোর দোকানে মোমো খাওয়ার জন্য। ওখান থেকেও 1 প্লেট নিলাম, তারপরে আবার 1 প্লেট নিলাম মাশরুমের পকোড়া। তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। টাটা, গুড নাইট।